সুপ্রভাত বন্ধুরা। শরতের আবার একটি নতুন সকালে আমি মুনমুন তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ছোট্ট একটা ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। স্বাদ আছে কিন্তু সাধ্য নেই, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখি। আজকে সেটাই তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। তো প্রিয় বন্ধুরা, আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছো, যদি আমার ভিডিও ভালো লাগে পাশে থেকো, আর পুরনো বন্ধুরা সর্বদাই পাশে আছো, আগামী দিনেও পাশে থেকো। তোমাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা। ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকের ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে না, একটু কাজ এগিয়ে নিয়েছি। ওই যে সংসারে সমস্ত কাজকর্ম করে তারপর স্নান করে তখন থেকেই ব্লগটা শুরু করছি। আজকে ভাবলাম যে প্রতিদিন তো সকালের কাজকর্ম শেয়ার করি, তাই আজকে একটু আলাদা রকম ভিডিও দিই। প্রতিদিন একই রকম ভিডিও দিতে সত্যি আমারও ভালো লাগে না, কিন্তু কি করব বলো তো, আমাদের এই গ্রাম্য জীবনযাত্রায় সকাল থেকে এত কাজ থাকে না, তাই সকাল থেকে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি। স্নান করে এই যে চাল কুমড়োটা কাটা ছিল, আর সেটা না রান্নার জন্য বসিয়ে দিয়েছি। সবজি আমি বেশিরভাগ সময় কি করি বলো তো, যদি সময় সুযোগ পাই আমি স্নান করার আগে কেটে রেখে দিই। এতে করে আমি যদি রান্না করি দুদিকে দুটো গ্যাস বসিয়ে দিই, আর রান্নাটা না খুব তাড়াতাড়ি হয়। আজ বহুদিন পর নতুন একটা খাবার হচ্ছে। একটা না, বলতে গেলে সবগুলোই ভালো হচ্ছে। মানে কয়েকদিন ধরে জানো তো একঘেয়েমি ওই কলা ভাজা কলা ফুল এগুলো খাওয়া হচ্ছিল, তোমরা তো দেখছিলেই। আর আজকে কিন্তু হচ্ছে চাল কুমড়ো, কুমড়ো ফুলের বড়া, আরো একটু হবে নতুন কিছু, তো দেখতে থাকো। প্রতিদিন রান্নার সময় জানো তো সবাই যে যার পছন্দ মতো রান্না করতে পারে, কিন্তু কি বলতো, আমার ইচ্ছে থাকলেও সেটা পারি না। আসলে আমাদের বাড়িতে দুজন সুগার পেশেন্ট, এ ওটা খাবে সে সেটা খাবে, এগুলো না আমাদের বাড়িতে একটু বেশি থাকে। যার জন্য এমন ভাবে বুদ্ধি খাটিয়ে রান্নাগুলো করতে হয় যাতে সেই রান্নাগুলো সবার হয়, সেইভাবেই করতে হয়। আর এই সবার চিন্তা করতে গিয়ে, সবার কথা ভাবতে গিয়ে যেন নিজের অতটা ইচ্ছে দেওয়ার গুরুত্ব থাকে না। আর যাই হোক, অল্প একটু খাওয়া যায়। আর খুব বেশি খাই না, বা এটা খাবো না ওটা খাবো না ওই ব্যাপারটা আমার মধ্যে থাকে না, তাই মোটামুটি সবার জন্য যেটা হয় সেইভাবেই মানিয়ে গুছিয়ে প্রত্যেকেই আমরা সেই খাবারগুলোই খাই। মানে আজ তার জন্য একটু পছন্দ করা খাবার হলো, আজকে অন্য একজনের জন্য। এইভাবেই আমাদের সংসার জীবন চলে যাচ্ছে। কিছুটা রান্না করার পর এই যে এইখানটাই দেখো, এই বেঞ্চির ওপরটাই তো আমি সবজি কাটি, আর আজকে জানো কিছু সবজি ফেলার পর লাস্টে যে সবজিটা কেটেছিলাম সেটার খোসাগুলো না ফেলা হয়নি। আর এই বেঞ্চিটা রয়েছে রাস্তাতে দুয়ারের মধ্যে। তো জানো তো, এইখানটা যদি ভুল হয়ে যায়, যে সবজিগুলো ফেলতে ভুলে গেলাম, তাহলে কিন্তু একটু রিস্ক থাকে পিছলে যাবার। তাই কখন কে কিভাবে পেরোবে যদি পিছলে যায়, সেই মনে করে রাঁধতে রাঁধতে তাড়াহুড়ো চলে এলাম এই সবজির খোসাগুলো তুলতে। আমরা সংসার জীবনে এমন কিছু পরিস্থিতির শিকার হই যেখানে আমাদের অনেক কিছু ইচ্ছে থাকে, অনেক কিছু স্বাদ থাকে, কিন্তু ক্ষমতা থাকে না, সাধ্য থাকে না যেটাকে বলা হয়। আর তার উপরেই কিন্তু মানিয়ে গুছিয়ে চলতে হয়। আবার অনেকে এটাও বলে যে ছেঁড়া কাঁথায় শুয়ে করে লাখ টাকার স্বপ্ন দেখে। এটাও কিন্তু হ্যাঁ, আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে হয়ে থাকে। তো কি বলতো, আমরা যখন সংসার জীবনে এটা ওটা করি, মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা যাই করি না কেন, তার মধ্যে এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হয় যখন মনে হয় এটা করলে ভালো হতো, ওটা কিনলে ভালো হতো, কিন্তু হয়তো সেটা আমাদের ক্ষমতার বাইরে, কিংবা হয়তো এই মুহূর্তে সম্ভব না। তো তখন জানো নিজেদের মনের মধ্যেই প্রশ্ন ওঠে যে ছেঁড়া কাঁথায় শুয়ে করেও আমরা কিছু করে লাখ টাকার স্বপ্ন দেখি। সমস্ত খোসাগুলো ফেলে দিয়ে ওখানটা ভালো করে ঝাড় দিলাম। ওই যে পেঁপের খোসাগুলো ছিল, পেঁপেটাও কেটেছিলাম কারণ সকালে একটু তরকারি বানিয়েছিলাম, আর সেটা দিয়ে খাওয়া হয়েছিল। তো সেই পেঁপের যে বীজগুলো ছিল, সেই বীজগুলো জানো তো অন্য একটা ঝাঁটা দিয়ে ঝাড় দিলাম। ওই যে ফুল ঝাড়ুটা যদি যদি ঝাড় দিই তাহলে ওটা নষ্ট হয়ে যাবে। তো সংসারের জিনিস কি বলো না, যে সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে এখানটা ঝাড় দিলে, এই মায়াটা করে আর একটা ঝাঁটাই ঝাড় দিলাম না, ওটা রেখে নারকেল ঝাঁটাতে ঝাড় দিয়ে এখন চলে এসেছি কলপাড়ে জল ধরতে। তো জানো তো বন্ধুরা, আমি দেখো একটু অন্য সিস্টেমে জল ধরি, কিছুটা জল যায় ট্যাঙ্কির দিকে, কিছুটাতে জল বোতলে ধরি। এতে করে কি হয় বলো তো, কোনো জলটাই নষ্ট হয় না। আর এই মুহূর্তে তো বাগানেও যে মানে জল যে দেবার দরকার আছে সেরকম না,
যদি আমি সোজা সোজা জল ধরি তাহলে যেন অনেকটা জল ছিটকায়। আর তাই খুব সাবধানে সমস্ত বোতলে জল ধরি আর ওদিকে ট্যাঙ্কিতেও ভরে। আর সকালবেলায় একটু জলটা ভরিয়ে নিলে অনেকটাই নিশ্চিন্ত হই। আর আজকে যখন মুড়ি খেতে গেছিলাম তখন দেখলাম একটা বোতলেও জল নেই। তখন থেকেই ভাবছিলাম যে কখন জল ভরবো। যাই হোক, এখন জলগুলো ভরে না একটু শান্তি পেলাম। কারণ এটা তো আমাদের হাতে থাকে না, এটা কারেন্টের উপর নির্ভর। কখন চলে যাবে আর তখন দেখবো যে একটা বোতলেও জল ছিল না। নিজের জন্যই, মানে নিজের হয়তো দুর্বলতার জন্যই বা নিজের গোঁড়ামির জন্যই জলটা পেলাম না। তাই সবার আগেই জলটা ধরে নিলাম। জল যখন ধরছি তখন জানো তো এই টিনের ওপরে হনুমান লাফাচ্ছে আর বারবার ভাবছি এই টিনগুলো তো শেষ করে দিল, কবে যে আবার নতুন টিন লাগাতে পারবো, তাহলে হয়তো আর জল পড়বে না। কিন্তু জানো তো এত বড় পুরনো বাড়ি নতুন টিন লাগাতে গেলে অনেক টাকারই খরচ হবে। তো এটা ওটার এই ঘরটা নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ মনটা খারাপ লেগে গেল, ভাবলাম যে না না, আমাদের মতন সংসারে অত বেশি ভাবা উচিত না। তারপরেই জল ধরে চলে এসেছি বিছানাটা তুলতে। জানো তো কাজের ফাঁকে না কতগুলো জামা কাপড় কেচে নিয়েছিলাম। আর সেই জামা কাপড় কাচতে কাচতে কিছুটা সার্ফের জল বেশি হয়েছিল, তখন ভাবলাম আজকে চাদরটাও একটু ধুয়ে দিই। আর চাদর ধুতে গিয়ে কাঁথাটা রোদে দিয়েছিলাম। এখন কাঁথাটা নিয়ে এসেছি। আর দেখো কাঁথা তুলতে গিয়ে আমার এই চাদরগুলোও কিন্তু উঠে গিয়েছিল। আসলে কি বলতো, আমাদের মতন সংসারে না প্রত্যেকটা জিনিসের গুরুত্ব অনেক বেশি থাকে। আর সেগুলোর প্রতি স্নেহ ভালোবাসাও অনেক বেশি থাকে, তাই একটা জিনিসকে আমরা এতটাই যত্ন করে রাখি, সেটার প্রমাণ তো তোমরা দেখতেই পাচ্ছো। এই যে গদিটা রয়েছে এটাতে কিন্তু দুদিক থেকে চাদর দিয়ে তারপর মুড়ে দিই, তাতে কি হয় বলতো, মানে ঝাড় দেওয়ার সময় যত ধুলো না একটাও ঢুকবে না। আর গদির মধ্যে না ঢুকলে সেই জিনিসটা ভালো থাকবে। তারপর একটা কাঁথা পেতে দিই। আর আমাদের গ্রামে জানো খুব সুন্দর সুন্দর কাঁথা তৈরি করে অনেকেই আছে কাঁথা টিপে, আবার অনেকেই কিন্তু এখন আর কাঁথা টিপছে না, মানে নানান রকম রোগ জ্বালার জন্য এগুলো ছেড়ে দিচ্ছে। দেখো খুব সুন্দর এই কাঁথাটা, বহু বছর আগে করতে দিয়েছিলাম। আর সেই জন্য জানো আমি এই গদিটার উপরে কাঁথাটা দিয়ে দিয়েছি, কি সুন্দর না। আর আমাদের মতন সংসারে এই জন্যই বলে যে ছেঁড়া কাঁথায় শুয়ে করে লাখ টাকার স্বপ্ন দেখা। আর বড় বড় স্বপ্নগুলো বা ইচ্ছেগুলো যখন আমরা ভাবি তখন মনে পড়ে না না, এতটা ভাবা উচিত না। তো দেখো এই পালঙ্কই যখন বিছানা করি তখন এই গদিটার কথা দেখে করে খুব মনে পড়ে। মানে গদিটা অনেকটাই ঝুলে থাকে। তো ভাবি মাঝে মধ্যে যে এটা চেঞ্জ করব, অন্য একটা নেব এই পালঙ্কর মাপে। তখন আবার মনে হয় না না, জিনিসটা তো আছে, বেকার নষ্ট করে লাভ কি অন্য একটা কিনে। তাই এটা দিয়েই মানিয়ে নিই। আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে বলতে পারো যে বেশিরভাগ গৃহিণীদের মধ্যেই কিন্তু এই জিনিসটা উঠে আসে, যে আমরা ভাবি আমাদের সংসারে এটা দরকার ওটা দরকার, এটা করলে ভালো হতো ওটা করলে, কিন্তু কি বলতো সাধ্য থাকলেও সাধ্য থাকে না। এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে না আমাদের মনটাকে চাপা রাখতে হয়, কিছু উপায় থাকে না। তো যাই হোক, যার যখন সময় আসবে ভালো দিন আসবে, ভগবান ভালো দিন দিবে, সে তখন সেইভাবেই এগিয়ে যাবে। আর দেখো বিছানাটা ঠিক করে আমি চলে এলাম তরকারি করতে। কিন্তু এত বেলা হয়েছে এখন আর সেরকম কিছু করতে ইচ্ছে করলো না, তাই ডিমগুলো সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে যারা নতুন এসেছো আমার চ্যানেলে, আমার পুরো ভিডিওটা দেখো। যদি গ্রামের ভিডিও ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে, আমাকে পছন্দ করো, একটুও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে পাশে থেকো। আর পুরনো বন্ধুরা তোমরা কিন্তু কেউ ভালোবাসা দিচ্ছ না, সবাই কিন্তু পাশে থেকো, আমিও সবার পাশে আছি। আজ এখানেই শেষ করি।